গড়াদের পেছন থেকে ফোন, প্রথমে তোলা দাবি, তারপর খুনের হুমকি, রাত্রি কাটতে না কাটতেই গুলি। এমনই অভিযোগে তোলপাড় উত্তর 24 পরগনার খড়দা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী, গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর। বুধবার রাতে রোজকার মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন পেশায় পরিবহন ব্যবসায়ী হেমন্ত মণ্ডল। আচমকায় খড়দার দক্ষিণ পল্লীর কাছে তার পথ আটকায় একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই বাইকে বসে থাকা 3 দুষ্কৃতীর মধ্যে একজন রিভলভার বের করে ব্যবসায়ীকে গুলি করে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, বেঁচে যান ব্যবসায়ী। গতকাল রাত 9:30 নাগাদ, যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হেমন্ত মণ্ডল পরিবহনের ব্যবসা করেন, বাস রয়েছে। গতকাল রাত্রিবেলায় দক্ষিণপল্লীর এই জায়গা থেকেই তিনি কিন্তু আসছিলেন। আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। একটা বাইকে 3 জন দুষ্কৃতী ছিল। আতঙ্কিত ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। লোকজন আসতে দেখে বাইক থেকে নেমে চম্পট দেয় 2 দুষ্কৃতী। তৃতীয় জন বাইক নিয়ে পালানোর আগেই তাকে ধরে ফেলেন বাসিন্দারা। চলে গণপিটুনি। গণপিটুনিতে জখম দুষ্কৃতীর বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয়। বাইক ছাড়াও তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু কি কারণে দুষ্কৃতীরা টার্গেট করলো এই ব্যবসায়ীকে? ব্যবসায়ীর দাবি, দিন 3 আগে তাকে ফোন করে এক ব্যক্তি বলে, দমদম জেল থেকে অমিত বলছি, টাকা দে, না হলে সোদপুর করে দেব। প্রসঙ্গত কদিন আগেই সোদপুরে প্ল্যাটফর্মের ওপরে এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান, সেই হামলার প্রসঙ্গ টেনেই হুমকি দিয়েছে ওই দুষ্কৃতী। এদিকে এভাবে জেল থেকে হুমকি ফোন আসায় বেজায় আতঙ্কে ব্যবসায়ী। অমিত যে সোদপুর থাকে, কদিন আগে আন্দিদাকে গুলি চালালো, সোদপুর একটা আন্দি বলে ছেলেকে। এটাও আমি বলেছি যে আন্দিকে গুলি করেছি, বেঁচে গেছে, এবার তুই তো বাঁচবি না, তোকে তো গুলি করবোই আমি জেলে আছি বলে কি বেঁচে যাবি তুই? আমার ছেলেরা সব ঘুরছে তোরে মারার জন্য। জেল থেকে অমিত বলে একটা ছেলে, মানে তোলাবাজ, ওকে ফোন করে ধমকি দেয় যে আমি একজনকে এর মধ্যে মেরেছি, এবার তোর পালা। অমিত নামের ওই দুষ্কৃতী যে দীর্ঘদিন ধরে দমদম সংশোধনাগারে বন্দী, তা জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকায় একটা খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতী অমিত, যে এখন এই দমদম সংশোধনাগারে রয়েছে, সে দফায় দফায় হেমন্ত মণ্ডলকে ফোন করে এবং তার কাছ থেকে টাকা দাবি করে। তবে ফোনটি অমিতই করেছে নাকি তার নাম নিয়ে অন্য কেউ, সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্ন, দুষ্কৃতীকে বন্দী করে রেখে আর লাভ কি, যদি গারদে বসে ত্রাস চালিয়ে যেতে পারে সে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।